এই তোরা কি করছিস এখানে বসে? পাপড় ছাকছি এখন তেল। হ্যালো এভরিওয়ান, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি ভাবি আমার ব্লগগুলো কে কোথা দিয়ে দেখছো অবশ্যই জানি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা। তো কালকে সবাই জানে যে রথযাত্রা ছিল, ওই জন্য মানে আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছিল, আর সাথে ছিল ভাসুরের জন্মদিন, ওই জন্য একটু আয়োজন করেছিল বলতে পারো শাশুড়ি মা। তো এদিকে দেখো শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজোর সব রান্না বান্না করছে, আর এদিকে তার মাঝে আমি দেখো রান্নাঘর চলে এসেছি, যেহেতু 11টা বাজছে আর আমি খাবো জল খাবার। তো এটা রুটির সাথে আমি খাবো, আমার ভীষণ ভালো লাগে এরকম মানে খেতে ছোলা ভাজা দিয়ে। তারপর দেখো জলখাবার খেয়ে আমি বারান্দায় চলে এসেছি, সংসারের কাজে আমার আজ ছুটি বলতে পারো। তাই আজ আমার কিছু কাজ নেই বলতে পারো, কারণ সবটা ননদ আর শাশুড়ি মা মিলিয়েই করেছে। আমাকে শাশুড়ি মাই বলেছে কি তোকে আজ করতে হবে না, আমরা করে নেব। আর এদিকে দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর মুগ ডাল যাচ্ছে। তো আমিও মানে বললাম যে এতগুলো কেন লঙ্কা দিয়েছো, কারণ বাচ্চাগুলোও খাবে, কিছু মানে আশেপাশের বাচ্চাদেরকেও বলা হয়েছে। তো আর লঙ্কা না দিলে একটু মানে ঝাল না হলে টেস্ট আসে না কোনো জিনিসে, বুঝতেই পারছো তোমরা। তো তার মধ্যে একটু চিনি যাবে, তো ঝাল মিষ্টি এসব হবে, তো খেয়েও নিতে পারে আর কি। তো ওইদিকে দেখো হাঁড়িতে জল চাপানো হয়েছে খিচুড়ির জন্য, আর এইদিকে এগুলো ভেজে নেওয়া হবে যতক্ষণে একটু সেন্ট আসে। আর এদিকে দেখো কুমড়োর তরকারি হবে খিচুড়ির সাথে, কারণ আমি জানি বাঁধাকপির তরকারি খিচুড়ির সাথে হয়, কারণ এই এই মানে সিজনে বাঁধাকপি এতটা টেস্ট নয়, মানে পাওয়া যাচ্ছে না আর কি। ওই জন্য আমরা বলেছি যে কুমড়োর তরকারি হবে, আর কুমড়োর তরকারিটাও খুব ভালো হয়েছিল। আর খিচুড়ির সাথে দেখলে মানে কি মশলা গেল, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কি যা থাকে, হলুদ নুন পরিমাণ মতো, আর এগুলো যা যা সবজি কাটা ছিল সেই সবজিগুলো দেওয়া হয়ে গেছে। তো এটা খুব ভালো করে একটু কষে নেবে। তারপর দেখো খিচুড়ি মানে জলের মধ্যে দিয়ে দিচ্ছে, আর যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি হবে ওই জন্য চালটা পরে দেওয়া হবে। আর আমার ননদ বলছে কি আস্তে আস্তে ঢালছে, মানে আস্তে আস্তে কেন ঢালছো, জোরে ঢালো। বলছে না তুমি তো ভিডিও করছো, কোনো প্রবলেম নেই তুমি ঢালো। আর দেখো কালারটা কি সুন্দর এসছে দেখো। না না ঠিক আছে। তো তারপরে দেখো আরেকটা উনুন, তো সেটাতে চাপানো হয়েছে কুমড়োর তরকারি, কারণ আমি বললাম যে যেহেতু আশেপাশের বাচ্চাগুলোকে বলা হয়েছে ওই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমরা। তাই বললাম আরেকটা উনুন যখন আসে তুমি ওইটাতে কুমড়োর তরকারি চাপিয়ে দাও। তো এটাতে দেখো কালো জিরেটা দিতে ভুলে গেছিলো, আমি বললাম তুমি একটা কিছু ভুলে যাচ্ছ কিন্তু। তো ওই যে হ্যাঁ হ্যাঁ ভুলে যাচ্ছি, তো কালো জিরেটা দিয়ে দিল। আর একটু কালো জিরে না দিলে টেস্ট আসে না, পাঁচফোড়ন যেটা বলতে পারো তোমরা। তো আর এইদিকে দেখো গোবিন্দভোগ চালটা দেওয়া আছে, খিচুড়ি হবে। ওইদিকে পায়েসটা মানে চিনি ঢালতে ভুলে গেছিলো, তো চিনিটা পরে করে ঢেলেছে। আর এদিকে শাশুড়ি মা সব কলা আলু এগুলো ভেজে নেবে। তারপর দেখো এদিকের বরের জগন্নাথ পুজো করা হয়ে গেছিলো, তারপরে এসেছিলো আমাদের মন্দিরে, যেটা আমাদের মা মনসা মন্দির। তো আর এদিকে আমি পেঁপেটা কাটছিলাম, কারণ ছেলে খুব বায়না করছিল পেঁপে খাবো, আমাকে ও ফল খেতে চাইলে আর কিছু চাই না, কি বলবো তোমাদেরকে। আর এদিকে ভাসুরা এদিকে পুজো করছিল, জগন্নাথ পুজো। আর আমার বরেরা যেহেতু দু ভাই, তো দু ভাই মিলেই কাল পুজোটা করে নিয়েছিল ওরা, আমার শাশুড়ি মাকে করতে হয়নি, একটু মন্দিরে করেছিল এমনি পুজো। আর এদিকে দেখো পুজো করা হয়ে গেছে আর ভগবানের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে যে কেকটা দেখছো, যেহেতু বললাম তোমাদেরকে আমার ভাসুরেরও জন্মদিন কালকে পড়েছিল, ওই জন্যই কেকটা আনা হয়েছে। তো প্রথমে ভগবানকে দেওয়া হয়েছে, তারপর ভাসুরিটা কাটবে। আর আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু, চলো দেখো। আর এদিকে যে কভারটা দেখছো, এখানেই পুজোটা মানে পুজো করে শাশুড়ি মা আর কি, এটা ঠাকুর ঘর আমাদের। আর এদিকে হচ্ছে আমার দিদা, মানে আমার বরের ঠাকুমা, আমি দিদা বলি। আর এদিকে হচ্ছে আরেকটা দিদা, আমার বরেরই ঠাকুমা হয়। তো আর এদিকে দেখো মন্দিরে শাশুড়ি মা প্রদীপ দেখাতে এসেছিল। আর এটা হচ্ছে আমাদের মা মনসার মন্দির। এই তোরা কি করছিস এখানে বসে? পাপড় ছাকছি এখন তেলটা আসে। হ্যাঁ তেলটা গরম হয়নি, ঠিক আছে। আমরা যে করি দুজন মিলে করি, সব তাই নাকি? ভালোভাবে দেখতেই পাবে আপনারা, আমরা দুজন মিলে যে করি। আর আমিও থাকি সাথে, সেটা বল। হ্যাঁ মানে তুমিও থাকো।
আর স্কুল না গেলে এরা দুজন আমাকে জ্বালিয়ে খেয়ে দেয়, কী বলবো, আমার কাছে ঢুকে থাকবে আর বলবে আমরা এই করব ওই করব। আর দেখো পুড়িয়ে দিয়েছে, তো আমি বললাম কড়াটা নামা তারপর কর, কারণ কড়াটা অনেক গরম হয়ে গেছে। আর এইদিকে শাশুড়ি মা দেখো আশেপাশের বাচ্চা যারা ছিল মানে বলা হয়েছিল ওদেরকে দিয়ে দিয়েছিলো, আর ওরা সবাই বাড়ি নিয়ে চলে গেছিলো। আর এদিকে ভাসুর কেক কাটছে, তো ছোট করে সেলিব্রেশন হচ্ছে বলতে পারো। আর এইভাবেই আমাদের এনজয়মেন্ট চলতে থাকে। আর যেহেতু রবিবার ছিল ছেলেগুলো বাড়িতেই ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার হলো আর কি। তো অনেক অনেক ব্লগে তোমরা এইরকম দেখতে পাবে আমরা সবাই এনজয় কত করি। তো অবশ্যই সেই ব্লগগুলো আসতে চলেছে খুব জলদি, ওয়েট করো একটু। আর সন্ধ্যেবেলায় কী করলাম সেই ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা।